এই ধারাবাহিক অনুধ্যানে আজ এই সুন্দর সকালবেলায় আপনাদের সকলকে স্বাগত এবং প্রণাম জানাই। আজকে আমরা এক সাধকের পুণ্য কথা আলোচনা করব, যিনি আমাদের এই ভারতবর্ষের শুধু নয়, বলা যায় যে পরাধীন জাতিকে আত্মচেতনায় উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন। তিনি হলেন সমর্থ রামদাস। নিজাম রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় জাম্য নামক শস্য শ্যামল গ্রামে সূর্যাজি নামে এক ব্রাহ্মণ ছিলেন এবং তার পত্নী ছিলেন রানুবাই। এই রাম ভক্ত সূর্যাজি কয়েকটি গ্রামে সরকারি গোমস্তা ছিলেন। 1605 খ্রিস্টাব্দে তাদের জ্যেষ্ঠ পুত্র গঙ্গাধর এবং 1608 খ্রিস্টাব্দে তাদের কনিষ্ঠ পুত্র নারায়ণের জন্ম হয়। এই নারায়ণই পরবর্তীকালে সমর্থ রামদাস নামে খ্যাত হন এবং ইনি চৈত্র শুক্লা নবমী অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি রামনবমীর দিন তিনি জন্মগ্রহণ করেন। কেন এর কথা বলা হলো না, এই সমর্থ রামদাস মাত্র 12 বৎসর বয়সে গৃহত্যাগ করে সন্ন্যাস ব্রত গ্রহণ করেছিলেন এবং সেই সময় থেকে প্রায় 73 বছর বয়স পর্যন্ত মহাসমাধি গ্রহণ পর্যন্ত অবিরাম সমগ্র মহারাষ্ট্রের গ্রামে বনে পর্বতে সুললিত কণ্ঠে রাম গানের মাধ্যমে এই মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। বস্তুত সমর্থ রামদাস এবং জ্ঞানেশ্বর একনাথ তুকারাম ছত্রপতি শিবাজির ধর্মরাজ্য প্রতিষ্ঠার এক উৎকৃষ্ট ক্ষেত্র প্রস্তুত করে দিয়েছিলেন। এই রামদাসের কথা আমরা বলবো আজকের এই ভাগবতী কথায়, কারণ আমরা জানি যে এই সৎকথা মানে আমাদের এই আধ্যাত্মিক দেশ, এই সনাতন ভারতবর্ষে যে সমস্ত পুণ্য মহাপুরুষেরা আবির্ভূত হয়েছেন তাদের প্রত্যেকের জীবন বাণী যতটা সম্ভব আমাদের মনন করা, চিন্তন করা। ইংরেজিতে যাকে বলা হয় থট অফ দ্য ডে। আমরা যখন ছোট বয়সে স্কুলে পড়াশোনা করতাম, অনেকেই আমাদের মনে আছে যে প্রার্থনার পর ওই স্কুলে থট অফ দ্য ডে বলা হতো। থট অফ দ্য ডে মানে আজকের দিনের তোমার ভাবনা। তো আমরা এই আজকের দিনের ভাবনাটিতে রামদাসের কথা বারবার মনে পড়ছে। এইরকম এক সাধক জীবন। এবং গঙ্গাধরের বয়স যখন 10 বছর এবং নারায়ণের বয়স যখন 7, তখন তাদের পিতা সূর্যাজি ইহলোক ত্যাগ করেন। গঙ্গাধর একজন ভক্ত কবি রূপে মহারাষ্ট্রে প্রসিদ্ধি লাভ করেন এবং নারায়ণের বয়স যখন মাত্র 11 বছর, তখন থেকেই তিনি বিশ্বের কল্যাণ চিন্তা করার জন্য তার মন উদ্বিগ্ন হয়ে পড়ে এবং এই দেখে জননী উদ্বিগ্ন হলেন এবং নারায়ণের বিবাহের আয়োজন করলেন। কথিত আছে যে বিবাহের সময় পুরোহিত ব্রাহ্মণ যথারীতি মন্ত্রোচ্চারণের পূর্বে দ্বিজ সাবধান বলে ওঠার সঙ্গে সঙ্গেই নারায়ণ তৎক্ষণাৎ বিবাহের অনুষ্ঠান ত্যাগ করে পালিয়ে গেলেন। পুরোহিতের কথা শুনে তার বিবেক যেন বলে উঠল যে নারায়ণ, সাবধান হও, সংসারের এই মায়াজালে জড়িয়ে পড়ো না। শ্রীমা খুব সুন্দর করে বলছেন যে এই সংসার সেই বনের মতন, যে বনে ঢুকে পড়লে প্রচন্ড যন্ত্রণা। সংসার যেন নরককুণ্ডের মতন কোথাও কোথাও বলছেন, উল্লেখ করছেন। এবং আমরা কথামৃতেও পাচ্ছি সংসার হচ্ছে বিশালক্ষীর দয়ে একবার পড়লে ওঠার আর রাস্তা নেই। এই সাধকরা সেটা বুঝতে পারেন। সাধারণ মানুষ আমরা ওই উটের মতন কাঁটা গাছ খাই, খেয়ে মুখ রক্তাক্ত করি, দরদর করে রক্ত পড়ে, কিন্তু আবারও আমরা এই কাঁটা গাছ খেতেই প্রবৃত্ত হই। আর এই উচ্চকোটির যারা সাধক তারা এর পারে চলে যান, তারা এগুলি আগে থেকে বুঝতে পারেন। তাই তারা এই বিবাহ বা সংসারের তথাকথিত এই মায়া মোহে জড়িয়ে পড়েন না। তাই রামদাস চলে গেলেন এবং নারায়ণ এই জাম্বু নদীর দক্ষিণে গোদাবরী নদী পার হয়ে নদী তীরে হাঁটতে হাঁটতে পঞ্চবটিতে শ্রী রামচন্দ্রের স্মৃতি বিচরিত মন্দিরে আশ্রয় নিলেন এবং সেখানেই তিনি 12 বছর কঠোর তপস্যায় মগ্ন হলেন। সাধক জীবনে তপস্যা ছাড়া কিছু হয় না, আমাদের এই তপস্যাটি করতে হয়। সেজন্য বাইরে তপস্যা বা অন্তরের তপস্যা, যে কোনো একটি তপস্যা। আমাদের এই সংসার জীবনে তো আমরা বাইরের এই তপস্যা করতে পারি না। তো আমাদের সংসার জীবনে যেটি দরকার সেটি মনে মনে তপস্যা, আর সাধক যেটি করবেন সেটা বহিরঙ্গের তপস্যা, সাধন ভজন।
গোদাবরীর তীরে বলছেন প্রত্যুষ সকালবেলা থেকে একেবারে দ্বীপ্রহর পর্যন্ত তিনি গায়ত্রী মন্ত্র জপ করতেন। 1632 খ্রিস্টাব্দে নারায়ণের বয়স যখন 24, তখন তিনি পঞ্চবটী ত্যাগ করলেন এবং ভারতবর্ষ পর্যটন করতে আরম্ভ করলেন। প্রায় 12 বছর তীর্থ ভ্রমণ শেষে যখন তিনি ফিরে এলেন, তখনই তার নাম হলো সমর্থ রামদাস। তার অপূর্ব ভক্তির সাথে সাথে আমরা গভীর জ্ঞানের পরিচয় পাচ্ছি। এবং সেই সময় তিনি নিজের উক্তি করছেন যে সহায় আমার হনুমন্ত, আরাধ্য দেবতা রঘুনাথ, সদ্গুরু শ্রীরাম সমর্থ, তাই মোর নাম রামদাস। অর্থাৎ এই যে দাস ভাব, আমরা জানি যে ভগবানকে ভজনা করতে গেলে ওই দাস্য ভাব, সখ্য ভাব, মধুর ভাব, বাৎসল্য ভাব, ইনি সেই দাস ভাবে বলছেন সহায় আমার হনুমন্ত, আরাধ্য দেবতা রঘুনাথ, সদ্গুরু শ্রীরাম সমর্থ, তাই নাম মোর রামদাস। শ্রীরামের নামে তার অখণ্ড বিশ্বাস ছিল। এবং সমর্থ রামদাস 12 বছর যাবৎ যেসব তীর্থে পরিভ্রমণ করেছিলেন, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য উত্তরে বদ্রীনারায়ণ, দক্ষিণে সিংহল, সেতুবন্ধ রামেশ্বর, পূর্বে জগন্নাথ ধাম এবং পশ্চিমে দ্বারকা। এবং কথিত আছে হিমালয় পর্যটনকালে একদিন এই রামদাসের মনে উদয় হয়েছিল যে এই দেহ ধারণ করে লাভ কি। এই ভেবে যখন তিনি একটি কুণ্ডে ঝাঁপ দিতে যাচ্ছেন, তখন স্বয়ং রামচন্দ্র তাকে বাধা দিলেন এবং তাকে আদেশ দিলেন যে আমার আদেশ তোমার হাতেই জগতের উদ্ধার হবে, তুমি দেশে ফিরে গিয়ে স্বধর্ম স্থাপনে ব্রতী হও। এই ইষ্ট দেবতার আদেশ পেয়ে সমর্থ রামদাস স্বদেশ অভিমুখে রওনা দিলেন। দেখুন, তিনি জীবনকে ডিস্ট্রয় করবেন। আমরা যেন এই যে মহাজীবনের কথা যেন কোথাও কোথাও মিলে যায়। দেখুন, মাস্টারমশাই যখন আত্মহত্যা করতে যাচ্ছেন, ঠাকুর যেন তাকে ওই ইষ্ট দেবতার মতন বাঁচিয়ে দিচ্ছেন। একেবারে আত্মহত্যার পরিকল্পনা নিয়েও তার আত্মহত্যা করা হলো না। ঠিক এইরকম ইনিও যখন বলছেন দেহ ধারণ করে লাভ কি, তখন রামচন্দ্রজি তাকে দেখা দিচ্ছেন। আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেব যখন ওই মায়ের দেখা পাচ্ছেন না বলে এই দেহকে বিসর্জন দিতে চাইছেন, খড়গে যখন তার নিজের ধর থেকে মাথা আলাদা করতে চাইছেন, তখন স্বয়ং মা তাকে দেখা দিচ্ছেন, ভবতারিণী। সুতরাং এই যে ঘটনাগুলি, এই যে সাধকের জীবনে জন্ম কর্ম তবে দিব্যম, এদের জন্মও যেমন দিব্য, কর্মও তেমনি দিব্য। এদের একটা ইন্ডিকেশন, দিস আর দ্য ইন্ডিকেশনস অফ লাইট, দ্যাট এমিনেন্ট সুপ্রিম লাইট, যেটি তারা পান। এই জ্যোতি, এই দিশা স্বয়ং ভগবানের কাছ থেকে তারা পান। ডাইরেক্ট যেন একটা এম্পাওয়ারমেন্ট যাকে বলে, সে ডাইরেক্ট এম্পাওয়ারমেন্ট ভগবান তাকে দিয়ে দিচ্ছেন যে তুমি দেশে ফিরে গিয়ে স্বধর্ম স্থাপনে ব্রতী হও। তৎক্ষণাৎ তিনি গ্রাম জাম্বের উদ্দেশ্যে রওনা হলেন এবং জননীর দ্বারে গিয়ে মায়ের কাছে যাচ্ছেন, গিয়ে তিনি জয় রঘুবীর সমর্থ উচ্চারণ করে শ্লোক আবৃত্তি করলেন। বৃদ্ধা জননী জয়ধ্বনি এবং শ্লোক শুনলেন, কিন্তু পুত্রের কণ্ঠস্বর চিনতে পারলেন না। মা চিনতে পারলেন না এতদিন বাদে। তিনি জ্যেষ্ঠ পুত্রবধূকে বললেন, দেখো তো বৌমা, কোন গোসাই এসেছেন, ভিক্ষা দিয়ে এসো। এই কথা শুনে ওই সমর্থ রামদাস তিনি বললেন, এ গোসাই শুধু ভিক্ষা নিয়ে ফিরে যাবে না, আই। এই কথা মাত্র জননী বলছেন, কে বাবা? নারায়ণ এসেছিস। মায়ের কণ্ঠস্বর শুনে এবং অশ্রু বিগলিত চোখ দেখে সমর্থ মায়ের পায়ে মাথা রেখে বললেন, হ্যাঁ মা, আমি তোমার ছেলে নারায়ণ এসেছি। দীর্ঘ 24 বছর পর মা ছেলের এই মিলন দৃশ্য সত্যি যেন কল্পনায় করা যায় না, এর কোনো ভাষা নেই। মায়ের কাছে কিছুদিন থাকার পর তিনি মানুষকে জাগ্রত করার জন্য ওই যে পরাধীন জাতিকে আত্মচেতনায় উদ্বুদ্ধ করেছিলেন। এরা যুগে যুগে আসেন। স্বামী বিবেকানন্দ যেমন আমাদের এই ভারতবর্ষের নিদ্রিত মানুষগুলিকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন। এই তামসিক জাতিকে যেন উন্নত করার জন্য বিবেকানন্দের যেমন প্রয়াস ছিল, তেমনি সে যুগে মুসলমান শাসকদের জঘন্য অত্যাচারে দেশে যখন সমস্ত দিকে গভীর হতাশা হয়েছিল, তখন এই সাধকরা এসেছিলেন। এবং তখন তো যে শাসনের পদ্ধতি ছিল ঘরবাড়ি ভেঙে ফেলা, লুটতরাজ করা, পাশবিক অত্যাচার, সেই সমস্ত কিছুর মধ্যে তিনি গভীর চিন্তামগ্ন হয়ে গেলেন যে এই দেশ এবং ধর্মের এই অবস্থা দেখে যে তিনি কিভাবে একে উদ্ধার করবেন। এরা ভাবেন, চিন্তা করেন, এই চিন্তাই এদের অনুপ্রেরণার একটা বীজ সূত্র হয়ে যায়। অবশেষে তিনি উপায় খোঁজ পেলেন। সেই উপায়টি কি? বলছেন, মনে মনে স্থির করলেন, ত্রেতা যুগের রাবণের কারাগারে অবরুদ্ধ 33 কোটি দেবতাকে যিনি বন্ধন মুক্ত করেছিলেন, সেই ভগবান শ্রীরামচন্দ্রের জীবন কথা দেশের সকালকে শোনালে
নিশ্চয়ই সবার মধ্যে সেটি ছড়িয়ে পড়বে এবং সবাই জাগ্রত হবে। শুরু হলো রাম কথা এবং রাম নবমীর উৎসব। সকল শ্রেণীর মানুষ দলে দলে রাম কথা শ্রবণ করতে এলেন এবং 1647 খ্রিস্টাব্দে সমর্থ রামদাস কৃষ্ণা নদীর গর্ভে শ্রী রামের মূর্তি আবিষ্কার করলেন এবং পরের বছর চাফল গ্রামে তিনি এই মন্দির নির্মাণ করলেন এবং এই মন্দিরকে কেন্দ্র করে মহারাষ্ট্রের সর্বত্র গ্রামে শহরে তীর্থক্ষেত্রে বহু মন্দির তিনি প্রতিষ্ঠা করলেন এবং শিষ্যদের যখন মহন্ত শিষ্যদের পরামর্শ দিয়েছিলেন যে নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা সহৃদয় এবং বুদ্ধিমান তাদেরকে কাছে ডেকে এনে তাদের সংসার সমাচার সবিস্তারে শুনবে, নিজ দুঃখের কথা অপরকে বলতে পারলে দুঃখের ভার লাঘব হয়, তখন দরদির সাথে মৈত্রী বন্ধন সহজেই স্থাপিত হয়। তারপর তাদের দেবতার কথা ধর্মের কথা শোনাবে, সাধনার পথ তাদের দেখাবে, এরপর তাদের আমার কাছে নিয়ে আসবে, বাকি কাজ আমিই করে দেবো। দেখুন এই মানুষের যন্ত্রণা রয়েছে, ইংরেজিতে একটি কথা রয়েছে দেখবেন পেইন। আমরা যন্ত্রণা পেলে আধ্যাত্মিক জীবন শুরু হয় যন্ত্রণা থেকে। এই সাধকরা যন্ত্রণার কথা বোঝেন, সেই জন্য এরা ওই দুঃখ যন্ত্রণার কথা দেখবেন বহু মহাপুরুষ মহারাজ, আমাদের ভরত মহারাজ ছিলেন রামকৃষ্ণ মঠ মিশনে, স্বয়ং ইন্দিরা গান্ধী সুচিত্রা সেন তার কাছে যেতেন, তিনি শুনতেন নিবিষ্ট মনে, তাদের কথা শুনতেন এবং মন্টু বাবুকে বলতেন বা কেউ থাকলে তাকে বলতেন প্রসাদ দিয়ে দাও। এই তাদের ভাব ছিল, অর্থাৎ অপরের দুঃখ যন্ত্রণার কথা শোনা। এই দেখুন সমর্থ রামদাস তার শিষ্য মহন্তদের বলছেন যে অন্যরা এলে এই আত্মীয়রাই বলুন বা বলছেন আত্মীয় স্বজনের মধ্যে যারা নিকট তাদের সমাচার শুনবে এবং সংসার সমাচার শুনবে, নিজের দুঃখের কথা অপরকে বলতে পারা। স্পিরিচুয়াল গুরুরা দেখবেন যেন একটা অ্যাবজর্বেন্ট হন, শোষক হন, শোক দুঃখ। ওই যে তব কথামৃতম তপ্ত জীবনম, জীবনটা যখন তপ্ত হয়ে যায় তখন তব কথামৃতই বাঁচায়, তার কথামৃত ভগবানের কথা, সেইটা আমাদের শোককে হরণ করে। সেই জন্য শোক ও হারি, এরা শোক ও হরণ করে। বলছেন সেইটি তোমরাও করবে। আমরা সংসারে দেখবে এই সাধনটি কিন্তু অভ্যাস করতে পারি যে আমি অপরের দুঃখের কথা শুনবো। এটি শুনতে তোমার কোনো পয়সা লাগছে না, কোনো শ্রম দিতে হচ্ছে না, শুধু ধৈর্য ধরে তার দুঃখের কথা, তার ব্যথা যন্ত্রণার কথা আমি মন দিয়ে শুনবো। এই শোনার পর যখন তার সাথে একটা মৈত্রী ভাব স্থাপিত হয়, তখন যদি সাধনার কথা ধর্মের কথা আমরা বলি তখন তাকে কাজ হয়। ওই যে বলছিলাম পেইন, PAIN ইংরেজিতে, and that is called positive attitude in negative situation. দেখুন পেইন কথাটার মধ্যে রয়েছে P stands for positive, A stands for attitude, I stands for in, and N stands for negative situation. Positive attitude in negative situation. যত তোমার জীবনে নেতিবাচক দিক আসবে, ঘটনা আসবে, নেতিবাচক সিচুয়েশন পরিস্থিতি আসবে, তত তুমি ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখবে এবং সেখান থেকেই তোমার দরজাটা খুলে যাবে। বলছেন ওই তখন সাধনা। এবং সমর্থ রামদাস সাধারণ মানুষের মনের মধ্যে হতাশা, হীনমন্যতা এবং আত্মবিশ্বাসের অবক্ষয় যেন ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন। সাধারণ মানুষ কোথায় ভোগে দেখবেন, চারদিকে তাকিয়ে দেখুন এই জগৎ সংসারে তিনটি জিনিসই রয়েছে, ওই হতাশা, অবক্ষয় আর আত্মবিশ্বাসের অভাব। আমি পারবো না, প্রথমেই ভেবে নিলাম ওরে বাবা আমার দ্বারা হবে না, এই আত্মবিশ্বাসের অভাব। করলাম করার পরেও আসছে হতাশা, কই আমি এত করলাম কিছু তো হলো না। আর যদি না হয় তখনই অবক্ষয়, এই মূল্যবোধের অবক্ষয়গুলো আমরা দেখতে পাই। শুধু মূল্যবোধ কেন, ধর্মীয় অবক্ষয়, অর্থনৈতিক অবক্ষয়, এই সমস্ত ক্ষেত্রেই আমাদের একটা নৈতিক ডিগ্রেডেশন হয়। বলছেন সেইটিকেই সাধকরা ফুঁ দিয়ে উড়িয়ে দেন। এই সমর্থ রামদাস সেটি করছেন এবং যার ফলে যখন এটা চলে যায় তখন মানুষের মধ্যে উদ্দীপনা, বল, বীর্য, ভক্তি, সাহস এই সমস্ত আসতে থাকে। এবং সেই জন্য রামদাস খুব সলিলত ছন্দ করে বলতেন, তোমার জীবনকে সব দিক থেকে শতগুণ সমৃদ্ধ করে তোলো, মূর্খতা এবং আলস্য ত্যাগ করো। এবং এই যে প্রতিদিনের প্রার্থনা, এগুলিই আমাদের এক একটি থট অফ দ্য ডে।
নিজের ভাগ্য এবং দৈবকে দোষ দিয়ে কাঁদতে বসো না। কাজ করো, চেষ্টা করো, পরিশ্রম করো। প্রচেষ্টাই তোমার পরমেশ্বর। বুদ্ধির সঙ্গে হিসেব করে নিজের কর্তব্য কর্ম সম্পাদন করে যাও। যারা ভক্তির পাত্র, হৃদয় দিয়ে তাদের ভক্তি করো। কখনো ধৈর্য হারিও না। যা কিছু ভালো তা গ্রহণ করো, যা খারাপ তা ত্যাগ করো। সতত উদ্যম করো, সর্বদা সাবধানে থাকো। ভালোভাবে সংসার ধর্ম পালন করো, ভালোদের সঙ্গ লাভ করো। কঠিন অবস্থাকে ভয় পেও না। নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ পরিহার করো। শত্রুকে আর বন্ধুকে তা সঠিক নির্ণয় করো। সংযমের সঙ্গে চলো। দেখুন, দৈবিক গুণ যেগুলি গীতাতে রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন সেগুলি যেন এরা সূত্রাকারে আমাদের দিয়ে যাচ্ছেন, যে কি করতে হবে, কি করতে হবে না। এবং এই ধরনের বাণী প্রচারের সাথে সাথে তিনি আরো সুন্দর করে বলছেন, গান করতেন, ওরে আগুন জ্বালা, আগুন জ্বালা, জ্বালালেই জ্বলবে, কাজ করলে তবেই কাজ হয় রে। আগে নিজে কাজ করে দেখা, তারপর সেই কাজ করতে বলো। শ্রীরামের প্রতি অক্ষয় ভক্তি মনের মধ্যে রেখে শুধু কাজ করে যা, ওরে তোরা সবাই কাজ করে যা। এবং এই যখন সংগঠন তৈরি করছে সব ভক্তরা, শিষ্যরা, তখন কিন্তু তিনি বললেন, তোমার কর্ম বাইরের লোক যেন জানতে না পারে। বিশাল সংগঠন করবে, কিন্তু গুপ্তভাবে। ওই দেখুন, কথা ঘুরে ফিরে আমাদের জীবনে বারবার আসছে, যত হয় গুপ্ত তত হয় পোক্ত, যত হয় ব্যক্ত তত হয় ত্যক্ত। তুমি তোমার জীবনটাকে অ্যাডভার্টাইজমেন্ট করে ফেলো না। তোমার জীবনটাকে তুমি গুপ্তভাবে, বলছেন সংগঠন করো, কিন্তু তোমার কাজ যেন বাইরে না জানতে পারে। এবং অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করলে পণ্ডশ্রম হবে। সেই জন্য সন্ধান করে তোমাকে বিশেষ বিচক্ষণ লোক সংগ্রহ করতে হবে। এই বিচক্ষণতার কথা বলছেন সংসারে, বিচক্ষণতা। ওই যে শ্রীরামকৃষ্ণের কথা আমরা পাই, যে ভক্ত হবে তো বোকা হবে কেন? ওই কড়াটা কিনতে গেলেও তোমাকে বাজিয়ে নিতে হবে সেটা ফুটো কড়া কিনছো কিনা। দেখুন, ভাবগুলি কোথাও কোথাও যেন একেবারে একাকার হয়ে যায়, মিলে যায়। এবং সেই জন্য তিনি সকলকে বুঝিয়ে দিলেন যে নিজের স্থিতপ্রজ্ঞ থেকে তোমাদের বা আমাদের এই কাজকর্ম করে যেতে হবে, এবং সেইটি সুরক্ষিতভাবে করা। এবং রামদাস এটি পরবর্তীকালে শিবাজিকেও বলেছিলেন। পরবর্তীকালে শিবাজি এই রামদাসের খুব শরণাপন্ন হন, এবং রামদাসকে যখন তিনি চিঠি লেখেন তখন রামদাসও তাকে অমূল্য অনেক উপদেশ দিয়েছিলেন। তো রামদাস তাকে বললেন, রাজধর্ম পালনই তোমার মুখ্য ধর্ম। ধর্ম স্থাপনা, দেব ব্রাহ্মণের সেবা, প্রজাদের দুঃখ কষ্ট দূর করে তাদের পালন এবং রক্ষা করবে। এই ব্রত সম্পাদনেই তুমি পরমার্থ লাভ করবে। তুমি মনের মধ্যে যে সংকল্প করবে তাতেই তুমি সিদ্ধি লাভ হবে। তো শিবাজির গুরু যেন ছিলেন এই রামদাস। অর্থাৎ তিনি দুটো জিনিস যেন আমাদের কাছে এটি ব্যক্ত করে দিলেন, রাজার রাজধর্ম এবং সংসারী মানুষের মধ্যে আত্মচৈতন্য জাগ্রত। আমরা এই একই কথা পাই প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি, সাধু মা। তিনি এই এন্টালি রামকৃষ্ণ সারদা মিশনে সাধু মা নামেই পরিচিত ছিলেন। প্রায় রূপকার বলা যেতে পারে। দীর্ঘদিন এই এন্টালি রামকৃষ্ণ আশ্রমে সারদা মিশনের সাথে তিনি ওই আশ্রমের দায়িত্বপ্রাপ্ত ছিলেন। তো তাই তিনি খুব সঙ্গ করেছিলেন, এবং সেই সঙ্গ করার সময় পূজ্যপাদ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজকে কিছু তার সাথে বাক্যালাপ হয়েছিল, যেটি পরবর্তীকালে তিনি বারবার বলছেন খুব সুন্দর করে, যে সাধু জীবন যাপন করতে গেলে শারীরিক এবং মানসিক উভয় প্রকার সুস্থতারই প্রয়োজন। শুধুমাত্র শারীরিক বা শুধুমাত্র মানসিক নয়, দুটোরই দরকার। এবং বলছেন শরীর অসুস্থ থাকলে দেহ বুদ্ধি বেশি করে আসে। এই যে আধ্যাত্মিকতা মানে দেহ বুদ্ধির পারে যাওয়া। এবার যে শরীর যদি অসুস্থ থাকে তাহলে দেহ বুদ্ধি বেশি করে আসে। বলছেন সেই জন্য মন যদি কাম এবং কোয়াইট থাকে তাহলে শরীরও ভালো থাকে। এই মনটিকে শান্ত করা, এবং ভালো ধ্যান হলে শরীরও ভালো হয়ে যায়। দেখুন, তার মানে শরীর আর মনের সাথে একটা অঙ্গাঙ্গী সম্পর্ক। ভালো ধ্যান হলে শরীরটাও ভালো হয়ে যায়। ভগবানকে ঠিক ঠিক ডাকা হচ্ছে কিনা তার টেস্ট হচ্ছে দিনে দিনে সাধকের মনের মধ্যে উদারতা এবং প্রসারতার
সেটি হচ্ছে টেস্ট। ভগবানকে আমরা ঠিক ঠিক ডাকতে পারছি কিনা, তার টেস্ট কোথায়, পরীক্ষা কোথায়? পূজ্যপাদ শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ এই প্রব্রাজিকা বিশ্বপ্রাণাজিকে বললেন যে তোমার দিনে দিনে মনটা উদার হবে এবং প্রসার হবে, যেটি স্বামীজি বারবার বলছেন, এক্সপেনশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। তোমার এই মনটিকে বড় করো, এই মনটি বড় করতে করতেই তুমি স্বয়ং ব্রহ্মস্বরূপ হয়ে যাবেন। যখন কেউ কেউ এই পূজনীয় মহারাজকে জিজ্ঞেস করছেন যে আমাদের সঙ্গের মধ্যে অনেকের কাজ বেড়ে যাচ্ছে, সেজন্য কমপ্লেন করছেন যে জব ধ্যান কখন করবেন, এই সমস্যার সমাধানের উপায় কি? এই গৃহীদেরও প্রশ্ন যে আমরা সারাদিন সংসারে এত কাজ করব, জব ধ্যান কখন করব? তখন মহারাজ উপায় বলছেন কাজটাকে যেহেতু কমানো যাবে না, তাই জব ধ্যানের কোয়ালিটিটাকে বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ কাজের মধ্যে সর্বদাই তার স্মরণ মনন করা, কাজের মধ্যে সর্বদাই তার স্মরণ মনন করা। দেখুন এইটি ঠিক ঠিক ভক্ত। এই ভক্ত হতে গেলে এইটি কাজের মধ্যে ঠিক ঠিক বলছেন, কাজ আমি কমাতে পারছি না, তাহলে আমি কি করব? জপের কোয়ালিটিটাকে বাড়িয়ে দেবো। ওই কোয়ান্টিটিটা কমবে না, আমি এই কোয়ালিটিটা বাড়িয়ে দেবো, যেন একটা অঙ্গাঙ্গী সম্পর্ক। এবং বলছেন যে অনেকে বলেন ভগবানের চিন্তায় যদি মনকে লাগিয়ে রাখা যায় তাহলে কাজে অ্যাটেনশন কম হয়ে যায়, কেউ কেউ বলেন। কিন্তু কেউ যদি বলেন তিনি কাজের সময় সম্পূর্ণ মনটাই কাজেতে দিয়ে থাকেন, তাহলে হি ইজ এ লায়ার। কেউ কোনো সময় পুরো মন দিয়ে কাজ করে না, তার সাবকনসিয়াস মাইন্ডে একটা চিন্তাধারা চলেই। তবে সেই চিন্তাকে আমি ভগবানের প্রতি কেন না যুক্ত করি? মহারাজ বলছেন, স্বামী ব্রহ্মানন্দজি বলতেন, যদি 12 আনা মন ঈশ্বরে দিয়ে 4 আনা মন দিয়ে কাজ করো তাহলে খুব ভালোভাবে কাজ করা যাবে। সেই জন্যই মনের ক্যাপাসিটিকে বাড়াতে হবে, এটি বললেন। মনের ক্যাপাসিটিকে বাড়ানোর কথা বললেন। 12 আনা মন ঈশ্বরে দিয়ে 4 আনা মন দিয়ে কাজ করলে এউডেউ হয়ে যায়। পূজনীয় মহারাজ বলছেন, কারণ আমরা পুরো মনটা দিয়েই এই সংসারের কাজ করতে পারি না। সেই জন্য বলছেন কি করতে হয়? বলছেন সংস্কার। সারা জীবন এই সংস্কারের প্রভাব এত তীব্র যে বলছেন সারা জীবন সাধন করে এসেও, বৃদ্ধ বয়সেও তার থেকে মুক্তি পাওয়া যায় না। সেই জন্য তার কৃপার উপর নির্ভর করে পড়ে থাকতে হয় আর তার কাছে প্রার্থনা করতে হয়। তাহলে সাধন ভজন কি কেন করব? বলছেন ঠাকুরের কথা, ডানা ব্যথা করার জন্য। ডানা ব্যথা না হলে পাখি মাছ তুলে এসে বসে না। সাধন ভজন না করে যখন দেখা যাবে যে আমার পুরুষকারের দ্বারা কিছুই সম্ভব নয়, তখনই পূর্ণ শরণাগতি আসবে। ওই যে দাস সমর্থ রামদাসের, দেখুন সাধন ভজন করলেন কিন্তু তারপরে বুঝে গেলেন যে ওই ভগবানের ইচ্ছা। বুঝলেন, সেইটি ঠাকুর বলে দিয়ে গেছেন, ডানা ব্যথা করার জন্য। পাখি চারদিকে ঘুরে এসে তবে মাছ তুলে বসে। পাখি তুই ঠিক বসে থাক, ওই রামকৃষ্ণ নামের মাছ তুলে তোর বৃথা ওরা নড়াচড়া। সাধন ভজন করব কেন না, এই বিভিন্ন পথ দিয়ে গিয়ে বুঝবো কোনো পথটাই আসল নয়, আসলটি তার চরণে পড়ে থাকা, এইটি। কিন্তু ওটি করতে হবে, না করে বসলে ফাঁকিবাজি হয়ে যাবে। ওটি করতে হবে, আমাদের করে বুঝতে হবে যে আসলে তার প্রতি শরণাগতি হচ্ছে আসল, এবং সেইটি যখন পূর্ণ মাত্রায় হবে তখনই ঠিক ঠিক তিনি কৃপা করবেন। এবং এই মাতাজি যখন পরবর্তীকালে স্বামী পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজকে প্রশ্ন করেছিলেন, তাহলে সাধু জীবনের ভিত্তিটা কি? দেখুন আমরাও অনেকে চাই এই গৃহস্থ হয়েও, সংসারে থেকেও এই সাধু জীবন যাপন করব। বলছেন এই সাধু জীবনের ভিত্তিটা কি? বলছেন ভিত্তিটা তিনটে, একেবারে তিনটে কথায় বলে দিয়ে গেলেন। 1 2 3 ফর্মুলা, পয়েন্ট করে লিখে নিতে পারি আমরা যে সাধু জীবনের ভিত্তি হচ্ছে প্রবল বৈরাগ্য ফার্স্ট, দ্বিতীয় ঠাকুর স্বামীজির আদর্শে ওতপ্রোত বিশ্বাস, আর তৃতীয় ঠাকুর স্বামীজিকে ভালোবাসা। ব্যাস। প্রথম বৈরাগ্য, বিষয় ভালো লাগছে না, ওই বৈরাগ্য। দ্বিতীয় হলেন আদর্শে ওতপ্রোতভাবে বিশ্বাস, আর তৃতীয় হচ্ছেন ভালোবাসা। বলছেন স্বামী শঙ্করানন্দজি মহারাজ বলেছিলেন, কেউ সাধু হতে চাইলে প্রথমে তাকে নির্মম ভাবে না বলবে, তাতেও যদি না ছাড়ে তাহলে বলবে সাধু জীবন খুব কঠোর, তবুও যদি না ছাড়ে তাহলে বদ্রীনাথ যেতে বলবে, তাতেই অনেকে থাকে না, কারণ তখনকার দিনের বদ্রীনাথ খুব কষ্ট, দুর্গম তীর্থ। আর সেই সব করেও যদি কেউ সন্ন্যাসের প্রার্থী হয় তখন তাকে সন্ন্যাস দেবে।
বলছেন সব কষ্ট সহ্য করার পর বলছেন, বাইবেলে একটি কথা আছে, মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন। বলছেন মেনি আর কল্ড বাট ফিউ আর চোজেন। এবং সেই জন্য সেইটি বলছেন পরবর্তীকালে যে সঙ্গ জীবনে শুধু আইন নয়, আদর্শ আছে, সাধন জীবনের সঙ্গে এটি ভাবতে হবে। স্বামীজি বারবার বলেছিলেন যে এখানে যারা আসে তারা কেউ মন্দ নয়, অর্থাৎ প্রত্যেকেরই আদর্শের প্রতি শ্রদ্ধা আছে। এবং আরো বলছেন, যদি আমারও কোনো ত্রুটি দেখো তাহলে আমাকেও লাথি মেরে সঙ্গ থেকে তাড়িয়ে দেবে। সঙ্গ ঠাকুরের, এখানে সবকিছুতেই তিনি আছেন। এই প্রেরণাটা আমাদের জীবনে ভাবায়। দেখুন, এই যে সমর্থ রামদাস, তিনি যেমন রাম জীবনের কথা বলছেন, মানুষের মধ্যে আত্মচেতনার জাগরণ করছেন, আমরা রামকৃষ্ণ মঠ মিশনারি সন্ন্যাসীদের মধ্যেও সেই একই জিনিস পাই। সেই জন্য শিবাজি যখন তার সমস্ত রাজ্য যেন গুরু রামদাসের চরণে নিবেদন করেছিলেন, তখন তার গুরুদেব তাকে এই উপদেশটা দিয়েছিলেন যে তোমার কাজ রাজধর্ম করা এবং ধর্ম স্থাপনা, দেব ব্রাহ্মণের সেবা, প্রজাদের দুঃখ দূর করা, তাদের পালন এবং রক্ষা করা, এই ব্রত সম্পাদনেই তুমি পরমার্থ লাভ করবে। গুরুদেব যেন তখন তাকে উপদেশ দিচ্ছেন। সেই উপদেশটি কি? তোমারে করিল বিধি ভিক্ষুকের প্রতিনিধি, রাজ্যেশ্বর দিন উদাসীন, পালিবে যে রাজ্য ধর্ম, যেন তাহা মোর কর্ম, রাজ্য লয়ে রবে রাজ্যহীন। রাজ্য লয়ে রবে রাজ্যহীন, রাজ্যেশ্বর দিন উদাসীন। কথাগুলো ভেবে দেখুন, প্রার্থনা, রাজ্য লয়ে রবে রাজ্যহীন, তোমার রাজ্য থাকবে কিন্তু ভেতরে ভেতরে তুমি রাজ্যহীন। পালিবে যে রাজ ধর্ম, যেন তাহা মোর কর্ম, বৎস তবে এই লহ মোর আশীর্বাদ সহ, আমার গেরুয়া গাত্রবাস, বৈরাগীর উত্তরীয় পতাকা করিয়া নিও, কহিলেন গুরু রামদাস। ওই শিবাজির গুরু রামদাস সেটি বলছেন। এবং পরবর্তীকালে আমরা জানি যে 1655 খ্রিস্টাব্দে সমর্থ রামদাসের জননী রানুবাই তিনি পরলোক গমন করেন এবং সমর্থ জাম্বো গ্রামে গিয়ে মায়ের অন্তিম শয্যার পাশে উপস্থিত ছিলেন। এবং 1658 খ্রিস্টাব্দে তিনি কিছুকাল চাফলে বাস করেছিলেন। প্রতাপগড় দুর্গে তিনি স্বহস্তে তুলজা ভবানীর মূর্তি প্রতিষ্ঠা করেন। এবং 1676 খ্রিস্টাব্দে শিবাজি জানতে পারলেন চিরকাল জনগণের কাজ করে বনে পর্বতে পর্যটনরত সমর্থ রামদাস তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। সেই জন্য গুরু রামদাস একটি দুর্গে বাস করতে চলে এলেন এবং সেই দুর্গটি নাম হলো সজ্জনগড় দুর্গ। এবং এই দুর্গে তিনি চলে আসেন 1676 খ্রিস্টাব্দে। এরপর তিনি প্রতাপগড়ের নিকট একদিন ভবানীর মন্দিরে যান এবং সেখানে গিয়ে বলেন, হে রামবর দায়নী ভগবতী দুর্গে, ধর্ম সংস্থাপনের কাজ যেন অব্যাহত থাকে, শুদ্ধ অধ্যাত্মের যেন প্রকাশ ঘটে, শিবাজি যেন আমার চোখের সামনেই বিশাল রাজ্য যশ বৈভব লাভ করে, এই আমার একান্ত প্রার্থনা। এবং তিনি পরবর্তীকালে আনন্দ ভুবন নামে এক অপূরব সঙ্গীতও রচনা করেন। এবং সেই সঙ্গীত রচনা করার পর তিনি খুব সুন্দর করে একটি তার ভাবানুবাদও বলেছিলেন, স্বপ্নে যেমন দেখেছি রাত্রে ঘটছে ঠিক তেমনি আনন্দ বনভুবনে, স্বধর্মের ওপরে যে বিঘ্ন ঘনিয়েছিল তা ছিন্ন ভিন্ন হলো আনন্দ বনভুবনে। 1680 খ্রিস্টাব্দে রায়গড়ে ছত্রপতি শিবাজি দেহ রক্ষা করেন এবং 1681 খ্রিস্টাব্দে সমর্থ রামদাস পরলোক বা পরম ধামে যান। তখন তিনি ওই অন্তিম সময়ে দাসবোধের শ্লোক শ্রবণ করেন এবং হর হর রাম উচ্চারণ করতে করতে তিনি চলে যান। তিনি শিবাজি পুত্র সম্ভাজিকে একটি পত্র লিখেছিলেন, মারতে 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 মরবে, তাতে সদ্গতি পাবে, ফিরে এসে ভোগ করবে মহৎ ভাগ্য। আমরা জানি তিনি বারবার এই সমর্থ রামদাস বলছেন, কর্ম করতে গেলে দুটি জিনিস দরকার, যুক্তি এবং শক্তি। লজিক্যাল মাইন্ড দরকার অ্যান্ড তার সাথে পাওয়ার। এবং যুক্তি শক্তির জন্যই তিনি তার কবিতায় বলেছিলেন, শক্তি প্রাণীকে সুখে রাখে, যুক্তি শক্তি যেথা মিলে সেথায় লক্ষ্মীর বাস। দেখুন, যুক্তি এবং শক্তি যেখানে মিলে যায় বলছেন সেখানেই যেন লক্ষ্মীর বাস হয়। সেটি সমর্থ রামদাসের কথা। এবং তিনি কয়েকটি আদেশ দিয়েছিলেন যেটি আমাদের এই সৎকথার প্রতিদিনের প্রার্থনায় আমরা ভাবতে পারি। সর্বদা জ্ঞান সঞ্চয় করে তৃপ্তি লাভ করবে, সেই জ্ঞান অপরকে দান করবে, যে কোনো কাজ প্রথমে নিজে করবে তারপর অপরকে করতে বলবে, হরি কথা, স্নান, সন্ধ্যা, দেবার্চন ইত্যাদি অবশ্য করণীয় জানবে, আপন দেহ পরের কাজে লাগাবে এবং সর্বদা মৃদু ও মিষ্টি কথা বলবে,
আলস্য সর্বদা পরিহার করবে, কখনো উদ্যম ত্যাগ করবে না, উদার মনে অন্যের অপরাধ ক্ষমা করবে এবং মনে ক্রোধ ঈর্ষাদি আসতে দেবে না, অবহিত হয়ে সংসার করবে। এই যে রামদাস দাসবোধকে কোনোদিন তিনি ছাড়েননি। এই যে রামচন্দ্রের দাস, ওই যে দাসানুদাস হয়ে থাকা, এই আমিত্ব ভাব ত্যাগ করে পরাধীন জাতিকে আত্মচেতনায় জাগ্রত করার জন্য, তাই তিনি ছিলেন একাধারে রাজগুরু, ধর্মগুরু এবং রাষ্ট্রগুরু। এই রাজগুরু, ধর্মগুরু, রাষ্ট্রগুরু সমর্থ রামদাসের চরণে ভুয়ো ভুয়ো প্রণাম জানাই। সৎকথায় প্রতিদিনের প্রার্থনায় আজকে যেন আমরা ওই প্রার্থনাটি নিয়ে রাখি, শক্তি প্রাণীকে সুখে রাখে, যুক্তি শক্তি যেথা মেলে সেথায় লক্ষ্মীর বাস। যুক্তির সাথে শক্তির যেন মেলবন্ধন আমাদের প্রাত্যহিক জীবনে ঘটে এবং সেখানে অবশ্যই এই হরি কথা, স্নান সন্ধ্যা দেবার্চন সেইটি করা, এবং যে জ্ঞান আমরা অন্যকে দান করব সেই জ্ঞান আগে নিজে যেন আমরা জীবন দিয়ে পালন করি। আজকের এই অনুধ্যান এখানেই শেষ করলাম। নমস্কার।